এই তো হলুদ গুঁড়া দিয়ে দিছি আমি, কাঁচামরিচ অনেক দিছি তাই আমি মরিচের গুঁড়া কম দিব। সজের গুঁড়া দিয়ে দিলাম। আসলে এগুলো কোনো মাপার জিনিস না, এগুলো অনুমান করে চোখের অনুমানে দিতে হয়। অনেকবার দেখাইছি তাই এখন আর দেখাইলাম না। তারপর হচ্ছে এই যে লবণ, এখন আমি এই যে বাটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। প্রথমে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর হলুদ গুঁড়া দিচ্ছি, এটা দেখাই নাই, এটা ঠিক হয়ে গেছে। এই যে দেখেন আমার ফ্রোজেন করা সিম, ফুলকপি, এগুলা সব ফ্রোজেন করা। তারপরে এই যে কপির ডাঁটা, এই যে সিম দেখেন। একটু কষানো হোক। এই তো আমি ঝোল দিয়ে দিছি, ঝোলটা দেখাই নাই, ঝোলটা স্কিপ করছি। মাছের মাথা দিয়ে দিলাম, দুইটা মাথা। দেখছেন এখন কিন্তু ফুলকপি পাওয়া যায় না, কিন্তু আমার ফ্রিজে এখন অনেকগুলো আছে। ফুলকপি, সিম অনেক আছে, পাতাকপি, গাজর। পাতাকপি অবশ্য এখনো পাওয়া যায়। লবণ লাগবে। আমি এখন একটু ঢেকে দিব। এই তো আমার তরকারি হয়ে গেছে। দেখেন এই যে ফুল কিন্তু এই যে গলে নাই, ফ্রোজেন করা, তারপরেও কিন্তু গলে নাই। এটা ফ্রোজেন করার একটা টেকনিক আছে, আপনাদের আমি দেখাইছি। ওরকমভাবে আপনারা ফ্রোজেন করবেন, দেখবেন যে যেরকম ফুল যেরকম টেস্ট সেরকমই থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।